ডিজাইনে অনেক এলিমেন্ট আমরা অনেক সময় এমন ভাবে ইউজ করে ফেলি যে এটা কোড করতে গিয়ে দেখা যায় যে অনেক অনেক বেশি হ্যাসেল হয়ে যায়, বা কোড যে করতে যায় তার পার্সপেক্টিভ থেকে এটা সম্ভব না। ফ্রন্ট এন্ড এর কাজ করতে গেলে ফার্স্টে আসে এইচটিএমএল। সো এইচটিএমএল যে সিনট্যাক্স গুলা, এই ব্যাপারগুলা, সিএসএস এর ক্লাস লিখতে হয় কিভাবে, সিএসএস এর কোন ফাংশনটা কিভাবে কাজ করে। অনেকেই বলে ওয়েব ডিজাইন করতে নাকি কোড মুখস্থ করতে হয়, আবার অনেকে বলে যে ওয়েব ডিজাইন শিখতে ম্যাথটা অনেক ভালো হতে হয়। তো আসলে ওয়েব ডিজাইন করতে কি ধরনের যোগ্যতা প্রয়োজন হয়? এই বিষয়গুলো কি আসলেই প্রয়োজন হয় ওয়েব ডিজাইনার হওয়ার জন্য? টু বি অনেস্ট, আসলে ওয়েব ডিজাইন সেক্টরটা আগে আমরা মানে যদি এখনকার সময়ের সাথে তুলনা করে বলি, এখনকার সময় আসলে ওয়েব ডিজাইনটা একটা নিজের ফিল্ড হিসেবে এস্টাবলিশ করতে পেরেছে। মানে এই অর্থে বলছি, যেমন আগে আমরা ওয়েব ডিজাইন বলতে বেসিক্যালি যেটা বুঝাতো যে মানে ফ্রন্ট এন্ডের যে ডিজাইন গুলো, যেমন এইচটিএমএল করে, সিএসএস করে। কিন্তু এখন কিন্তু শুধু ওয়েব ডিজাইন বলতে যারা শুধুমাত্র ফিগমাতে ডিজাইন করে বা এই ধরনের যে টুলস গুলো দিয়ে ডিজাইন করে, মানে আপনি কোডিং এ কোনো হাত দিবেন না, হ্যাঁ, সেই একটা ফিল্ড কিন্তু এখন তৈরি হয়েছে। যেমন আগে আমরা যখন আমি 2008, 2009 বা 2010-এর সময় যদি কথা বলি, তখন ওয়েব ডিজাইন বলতে আসলে ওই পার্টটাকে একটু কম গুরুত্ব দিয়ে দেখা হতো, যে মানে ডিজাইন মানে একদম পিওর যে ডিজাইন, আপনি কোনো কোড করবেন না, শুধুমাত্র একটা ভিজুয়াল যে অ্যাস্থেটিক্স এর ব্যাপারগুলো, ইউএক্স মেথোডোলজি যে ইমপ্লিমেন্ট করে যে ডিজাইনটা করবেন, সেই জিনিসটার চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো যে না, আপনি কোড করে সরাসরি ডিজাইন করে ফেলবেন বা এরকম ব্যাপারটা। সো এখন আসলে ওয়েব ডিজাইন বলতে গেলে আসলে ওয়েব ডিজাইন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দুইটাকে আসলে আলাদা করতে হবে। হ্যাঁ, সো কোডিং পার্টটা আসবে আসলে যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান সেই ক্ষেত্রে। আর আপনি যদি পিওর ডিজাইন করতে চান, মানে শুধু ডিজাইন করবেন, আপনার কাজটাই হচ্ছে ভিজুয়াল নিয়ে কাজ করা। হ্যাঁ, যেমন আপনি নিজে একজন আতিক ভাই, আপনি নিজে একজন লোগো ডিজাইন করেন বা গ্রাফিক্স এর ডিজাইনের কাজগুলো করেন, মানে প্রিন্ট মিডিয়া নিয়ে আপনি বেসিক্যালি কাজ করেন। সো এখন শুধু ওয়েব ডিজাইনকে আমি যদি তুলনা করি যে শুধু সে ওয়েব ডিজাইন করবে বা ওয়েব অ্যাপস ডিজাইন করবে বা ওয়েবসাইট ডিজাইন করবে, এবং তার জন্য কোডের প্রয়োজন আছে, যেমন আপনারও প্রিন্ট ডিজাইনে আপনিও কোড করছেন না, অনেকটা এরকম। তবে হ্যাঁ, কোড জানা থাকলে আপনার কিছু বেনিফিটস আপনি পাবেন, সেটা হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপারদের সাথে যে কম্বিনেশনটা, ওইটাতে আপনাকে হেল্প করবে। কারণ ডিজাইনে অনেক এলিমেন্ট আমরা অনেক সময় এমন ভাবে ইউজ করে ফেলি যে এটা কোড করতে গিয়ে দেখা যায় যে অনেক অনেক বেশি হ্যাসেল হয়ে যায়, বা কোড যে করতে যায় তার পার্সপেক্টিভ থেকে এটা সম্ভব না, বা অনেক ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায়, বা ভিজুয়ালি দেখতে ভালো লাগছে কিন্তু ওয়েবে ইমপ্লিমেন্ট করার পরে সেটার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বাজে হয়ে যায়। তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কোড প্রয়োজন হবে। সো ব্যাপারটা একটু আসলে যে মিলে গেল, যে মানে ওয়েব ডিজাইন মানেই যে কোড তা না, কোড মুখস্থের পার্টটাতে আমি পরে আসছি। ওয়েব ডিজাইন মানে কোড না। হ্যাঁ, ওয়েব ডিজাইন আপনি শুধুমাত্র ডিজাইন নিয়ে যদি থাকেন, শুধু থাকতে পারেন, আপনাকে কোডের কিছু জানতে হবে না। জানলে আপনি অ্যাডেড বেনিফিটস পাবেন, আর না জানলেও আপনি কাজ চালিয়ে যেতে পারবেন বা ভালো করতে পারবেন। কাজ চালিয়ে যেতে পারবেন বলবো না, শুধু ভালো করতে পারবেন। আর কোড মুখস্থ আসলে, এই মুখস্থটা আসলে ওই রকম মুখস্থ না। কেউ যদি বলে যে একেবারে মুখস্থ করতে হয় না, তা না, এটা আসলে মুখস্থ না, এটা হচ্ছে মেমোরাইজ করা। মানে হচ্ছে মেমোরাইজ যদিও বাংলা অর্থ মুখস্থই হয়, মানে এটা হচ্ছে অনেকটা মাসেল মেমোরির মতো, যে আমরা কিবোর্ডে যখন টাইপ করি কি হয়, আমরা কিন্তু এটা মুখস্থ করি নাই, আমাদের আঙ্গুল অটোমেটিক্যালি জায়গা মতো চলে যায়। সো অনেকটা এইরকম, যে আপনি যখন কোড করতে যাবেন, আপনি নিজেই আপনার সিনট্যাক্স গুলা বুঝবেন, কখন কি লিখতে হবে। হ্যাঁ, এটা আপনার মাথায় কাজ করবে। হ্যাঁ, কিভাবে কি হচ্ছে এই জিনিসগুলো, এটা আসলে মুখস্থ মানে যে ছড়া বা কবিতার মতো মুখস্থ করা না, যে জনি জনি ইয়েস পাপা আমি ছোটকালে বাচ্চাদেরকে যেভাবে মুখস্থ করানো হয়, ব্যাপারটা ওই রকম ভাবে মুখস্থের কিছু নেই। উইথ প্র্যাকটিস আপনি অটোমেটিক্যালি আসলে এই ব্যাপারগুলোকে আয়ত্ত করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো ফ্রন্ট এন্ড এর কাজ করতে গেলে ফার্স্টে আসে এইচটিএমএল। সো এইচটিএমএল যে সিনট্যাক্স গুলা, এই ব্যাপারগুলা, তারপর কিভাবে কাজ করতে হয় এইচটিএমএল মার্কআপ ব্যাপারগুলা, বা সিএসএস এর ক্লাস লিখতে হয় কিভাবে, সিএসএস এর কোন ফাংশনটা কিভাবে কাজ করে, সরি, সেই ব্যাপারগুলা উইথ প্র্যাকটিস অটোমেটিক্যালি চলে আসবে। মানে মুখস্থ বলতে যে চিরাচরিত মুখস্থ, ছড়া কবিতার মতো মুখস্থের কোনো ব্যাপার নাই। Freelance Guru. Learn, earn, and enjoy life.